নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে, সাদকা পড়ে, ইবাদত পড়ে, আগে আমার দুনিয়া। এই টেন্ডেন্সিতে, এই মানসিকতায় যারা দুনিয়াদারি করে, হ্যাঁ, এই কোরআন তার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত নালিশ করবে আল্লাহর দরবারে যতক্ষণ না তারা জাহান্নামে পৌঁছাইতে না পারে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। এতগুলি মানুষ বলেন না নাউজুবিল্লাহ। সুসংবাদ শুই না সুবহানাল্লাহ বলবেন, দুঃসংবাদ শুই না নাউজুবিল্লাহ বলবেন না। এটা কেমন নীতি হইল? তাহলে হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসের আলোকে আমরা কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, কি উপলব্ধি করলাম? এই কোরআন আল্লাহর কিছু বান্দাদের জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাকে জান্নাতে পৌঁছাইতে না পারবে যে এই ব্যক্তি কোরআনকে সামনে রেখে দুনিয়াদারি করবে। একই হাদিসের পরবর্তী অংশ কি শুনলাম? এই কোরআনকে যারা পিছনে রেখে দুনিয়াদারি করবে, এই কোরআন তাদের বিরুদ্ধে নালিশ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদেরকে জাহান্নামে পৌঁছাইতে না পারবে। বলেন না নাউজুবিল্লাহ। কি কারণে হাদিসটুকু বলা? ওই জন্যই বলা, ও রাস্তার যুবকগুলি, তোমরা যারা আড্ডা দিচ্ছ, গল্প করতেছ, আমি লাস্ট কথা আবারও বলে দিচ্ছি, হাত জোর করে যে যেখানে আছো, কোরআনের প্যান্ডেলে, কোরআনের মাহফিলে ছুটে আসার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এবার মানো বা না মানো তোমার এখতিয়ার। আমার বলার দায়িত্ব বলে দিয়েছি, আমার বলার দায়িত্ব বলে দিলাম। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী গো, আমি আপনাকে দারোগা রূপে পাঠাই নাই। ধরবেন, মারবেন, কাটবেন, রিমান্ডে নেবেন, জেলে ঢুকাবেন, এরপরে দিনের পথে আনবেন না গো নবী না। আমি আপনাকে এই পাওয়ার দিয়ে পাঠাই না, আমি পাঠাইছি আপনাকে শুধুমাত্র আমার আসমানে ওহীর বার্তাগুলো তাদের কানে পৌঁছিয়ে দেওয়া। এরা মানুক না মানুক তাদের এখতিয়ার, কিন্তু দারনি ওমান খলাকতু ওয়াহিদা, যারা আমি একাই সৃষ্টি করেছি, টান দিব একাই চলে আসবে, কেউ তাকে রাখতে পারবে না। ঠিক কিনা বলে? সম্মানিত এই ময়দানের অত্যন্ত দামি মেহমান বিন্দু, আজ আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করবার নিয়তে সূরাতুল লুকমান নামক একটি সূরা আছে, এই সূরাটার ভিতর থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে মুক্তাচারাঙ্গীকে অল্প সময়ের মাঝে অল্প কিছু নসিহামূলক কথা উপস্থাপন করব কোরআন দিয়ে। কথাগুলি একটু নিবিড়ভাবে শান্ত শীতল মনে শোনার জন্য কাকুতি মিনতি বিনয় ভাষায় আমি আপনাদের কাছে সর্বোচ্চ অনুরোধ করছি। যদি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে পারেন, আমার মালিক যদি ন্যাচারালি অন্যান্য ময়দানে যেভাবে কথা বলায়, আজকে যদি সেই পারভেন্সে কথা বলতে পারি, আমার রব যদি আমার এই সুযোগটা দান করে, তাহলে ইনশাআল্লাহ আজিজ এই ময়দান থেকে আপনারা এই যাইতে 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 বলতে বাধ্য হবেন যে না, আমরা আজকে মাহফিল থেকে কিছু শিখে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাই বলবেন, আমার বলার আপনারাই বলবেন এই মাহফিলে যাইতে যাইতে যে আজকের মাহফিল থেকে আমরা কিছু শিখে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কোরআন থেকে যেই কথাগুলো এখন বলবো আর আপনারা শুনবেন, হে আল্লাহ এই কথাগুলোর উপর তুমি আমাকে এবং যারা শুনে তাদেরকে আমল করার তৌফিক দাও। বলেন আমিন। কোন সূরা থেকে আলোচনা করব দেখি আপনাদের শোনার প্রিপারেশনটা ঠিক ছিল কিনা। মাশাআল্লাহ, সূরাতুল লুকমান, সূরাতুল লুকমান থেকে আলোচনা করব। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কি আজকে একটি আয়াতে কারিমার উপরে আলোচনা করব? না না রে বাবা না। আমি আমার বডি এনার্জি যদি ভালো থাকে, আপনাদের শোনার টেন্ডেন্সি প্রিন্সের চেহারার গতিবেগ যদি দেখি ভালো থাকে, একটি আয়াতের উপর আলোচনা করব না, বরং সূরাতুল লুকমানের 2 নম্বর রুকুটা পুরাটাই আলোচনা করার প্রিপারেশন নিয়েছি। এক রুকু। মাশাআল্লাহ, অনেকদিন মুখ বেজার হয়ে গেলেন দিই, বলেন আলহামদুলিল্লাহ। এক রুকু আলোচনা করব, শুনলে মজা পাবেন যে কোরআন কারীমের এত উপদেশমূলক, এত সুন্দর কথা। সূরাতুল লুকমানের 2 নম্বর রুকুটা পুরাটাই আলোচনা করার মানসিকতা নিয়ে পড়ছি। এরপর আমার বডির এনার্জির উপর নির্ভর করবে আমি কি আলোচনা করতে পারবো কি পারবো না, যদি আমার আল্লাহ আমাকে ইচ্ছা দিয়ে করায়। সম্মানিত উপস্থিতি, আর কোনো বাহ্যিক কথা নয়, এবার মূল কথাতে চলে যাচ্ছি। সূরাতুল লুকমান থেকে আলোচনা করব। এখানে লুকমান নামক কে আছেন? হাত তুলে দেখান তো। লুকমান কোন ব্যক্তি আছেন? নাই।
লোকমান নামে কোনো ব্যক্তি নাই। লোকমান একজন ব্যক্তির নাম। আগে লোকমানের পরিচয় দিচ্ছি, না হয়তো কিছু বুঝবেন না কে সেই লোকমান, কি তার পরিচয়। লোকমান একজন ব্যক্তির নাম, তার নামে কোরআন কারীমের মধ্যে সূরা নাজিল, ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন কয়জন? মুখস্থ করেন, শিখে রাখেন, শিখে রাখেন। 8 জন ব্যক্তির নামে ফুল কোরআন কারীমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করেছে। তার মধ্যে 6 জন হলো নবী। 6 জন কি নবী? 2 জন হলো আল্লাহর একান্তই প্রিয় বান্দা এবং বান্দি, এই হচ্ছে 8 জন। বলেন কয়জন? কথা বললে বুঝতে, অনেকে বলে নাই মানলে কি কথা বলে, অহংকার করেন না, অহংকার করেন না, কথা বলতে হবে। টোটাল কোরআন কারীমের মধ্যে আল্লাহ কয়জন ব্যক্তির নামে সূরা নাজিল করেছে? 8 জন। 6 জন কি নবী রাসূল, 6 জনের নাম আছে, নামে সূরা আছে। 2 জন হলো আল্লাহর একান্ত প্রিয় বান্দা এবং বান্দি, এই হচ্ছে 8 জন। 6 জন নবী কে কে তাও জানিয়ে দেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে সূরা আছে সূরাতুন নূহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে সূরা আছে, নাম সূরাতুল হুদ। হযরত ইব্রাহিম নামে সূরা আছে সূরাতুল ইব্রাহিম। হযরত ইউনূস নবীর নামে সূরা আছে সূরাতুল ইউনূস। হযরত ইউসুফ নবীর নামে সূরা আছে সূরাতুল ইউসুফ। আপনার আমার নবীর নামে সূরা আছে সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে 6 জন নবী। এই হচ্ছে কি বাবা? 6 জন নবী ও রাসূল। 2 জন আল্লাহর একান্ত প্রিয় বান্দা এবং বান্দি। এক হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে সূরা আছে। 2 হযরত মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একজন বান্দি, তার নামে সূরা আছে। এই হচ্ছে 8 জন। এই হচ্ছে কয়জন? এবার আপনাদের শোনার মানসিকতাটা কতটুকু আছে আমি আপনার কাছে জানতে চাই। এই 8 জন ব্যক্তির নামে যে কোরআন কারীমের সূরা আছে, এই 8 জনের মধ্যে কোন ব্যক্তির উপর থেকে, নামের উপর ভিত্তি করে এবং ওই নামের সূরা থেকে আলোচনা করব বলেন তো? মাশাআল্লাহ, শুনতেছেন, অনেকে মনোযোগ নাই বা বলেন নাই। সূরাতুল লোকমান থেকে আলোচনা করব, প্রায় এক রুকুর মতো ইনশাআল্লাহ। এবার চলে যাই, কে সেই লোকমান, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কখন তার জন্ম, কোন জামানায় তার আবির্ভাব, কেন তার এত সম্মান, কেনই বা তার নামে সূরা নাজিল হলো? শুধু কি সূরা নাজিল হয়েছে? না, এমনটিও নয়, তার জবানের কথাও কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিল। এর গুরুত্বটা কেন, এর আনুষঙ্গিক প্রাসঙ্গিক কর্মে যদি আলোচনা করি, লম্বা একটা আলোচনা হয়ে যাবে। আমি এত লম্বা আলোচনা করতে যাব না, তবে আংশিক হাকিম লোকমানের একটু পরিচয় আর একটু তুলে ধরতে হবে, নাহলে কিছু বুঝবেন না। হাকিম লোকমান কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না। হাকিম লোকমান রাজা ছিলেন না, বাদশা ছিলেন না, কোন ভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন না, মেয়র ছিলেন না, মন্ত্রী ছিলেন না, কোন গোত্রের উঁচু মানের কোন নেতা ছিলেন না, এবং এদের কারো সন্তানও ছিলেন না। তো কি ছিলেন হাকিম লোকমান? ছিলেনটা কি? হাকিম লোকমান একজন রাখাল ছিল। রাখাল, বলেন কি ছিল? রাখাল ছিল। রাখাল কাদেরকে বলি? ওই যে হেলিকপ্টার বিমান যারা চালায় তাদেরকে তো আমরা রাখাল বলি। হ্যাঁ, কাদেরকে বলি? ও গরু, ভেড়া, দুম্বা, ছাগল ইত্যাদি এই প্রাণীগুলো মরুভূমির প্রান্ত পথে যারা চালায়, যারা পরিচালনা করে, হ্যাঁ, আমরা তাদেরই কিন্তু রাখাল বলি। ও আমার বাবা, শুনে রাখো, এমন একজন রাখাল ছিল হাকিম লোকমান। আল্লাহু আকবার বলেন। এমন একজন কি ছিলেন? রাখাল। এই যে রাখালগিরি করতেন, যে উট, দুম্বা, ভেড়া, ছাগল মরুভূমির প্রান্ত পথে মালিকগুলি চড়াইতেন বা এগুলি পরিচালনা করতেন, এগুলি তার নিজের ছিল? এগুলি তার নিজেরও ছিল না, এগুলি একজন মালিকের ছিল। তো মালিকের পক্ষ হয়ে যেহেতু সে এগুলি পরিচালনা করে, তাহলে হাকিম লোকমান শুধু রাখাল নন, তিনি একজন গোলাম ছিলেন। গোলাম, বলেন হাকিম লোকমান কি ছিল বাবা? আমার ভাষা কি বুঝছেন? কণ্ঠ দিয়ে, সুদ দিয়ে টান দিলাম, কিছু বুঝবেন না। আগে মূল কথাগুলো স্বাভাবিকভাবে বলি কিছু বুঝার জন্য। হাকিম লোকমান একতা ছিল রাখাল, অন্যতে ছিল কি? গোলাম। শুধু কি তাই না, আরো আছে। কি আছে? হাকিম লোকমান উঁচু লম্বা প্রকৃতির একটা মানুষ ছিলেন না,
হেকিম লোকমান খাটো বাচ্চা, আমাদের চাঁদপুরের ভাষায় বাচ্চা বলে, আমাদের কাছে কি বলে? বাচ্চা বলে। এরকম বাচ্চা, খাটো, ছোট, হ্যাঁ ছোট প্রকৃতির একটা মানুষ ছিলেন হেকিম লোকমান। এত নাদুস নুদুস হৃষ্টপুষ্ট তরু তাজা উঁচু লম্বা এমন কিছু ছিল না, বাচ্চা একটা মানুষ ছিলেন লোকমান। শুধু কি তাই না, বাইতে সে নাকটা দেখা ছিল হেকিম লোকমান, তাফসীর আছে। ঠোঁটটা অনেক বড় ছিল, নাকটা বেঁকা, ঠোঁটটা বড়, মানুষটা বাচ্চা। গায়ের চামড়াটা কেমন ছিল শুনবেন? একেবারে কালো, একেবারে কালো। এই মানুষটার কি আছে? একতা কালো, বাচ্চা, নাকটা বেঁকা, ঠোঁটটা বড়, একটা গোলাম, কর্মের দিক থেকে রাখাল। কিন্তু এমন একটা মানুষের নামে সূরা নাযিল হয়ে গেল, এমন একটা মানুষের নামে পৃথিবীর আল্লাহর আসমানের নিচে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, তার নামে সূরা নাযিল হইল। অথচ কত নবী রাসূল আছেন, মাত্র 6 জন নবী আছেন, অথচ হেকিম লোকমানের নামে সূরা নাযিল হয়ে গেল না। তার কথাগুলো কোরআন কারিমের মধ্যে আল্লাহ উঠিয়ে দিল। এই কথাটা বুঝাইতে যে আরেকটা কথা তার সঙ্গে যোগ করি, সেটা হলো এই, ভাইয়েরা আমার, আমরা তো সমাজের মধ্যে মানুষ মূল্যায়ন করি, নাদুস নুদুস হৃষ্টপুষ্ট তরু তাজা চেহারা দেখা, পাগড়ি দেখা, জুব্বা দেখা, এই জাতীয় আবাকাবা দেখা, নেতার ছেলে দেখা, নেতা দেখা, মেয়র দেখা, এসপি দেখা, ডিসি দেখা, মেজর দেখা, মন্ত্রী দেখা, এই জাতীয় পদ পদবি দেখা, পীর দেখা, মাযহাবির দেখা, পীরের সন্তান দেখা ইত্যাদি, এগুলি দেখা মানুষ মূল্যায়ন করে, মানুষকে সম্মান দেয়, মানুষকে ইজ্জত দেয়, মানুষকে দামি খাবার দেয় তার বাহ্যিক রূপ দেখা। কিন্তু শুনুন, আপনার কিন্তু একজন রব আছে, আপনার একজন মালিক আছে। আপনার মালিক কিন্তু তার বান্দা মূল্যায়ন করে, এর কোনটাই দেখা নয়। এই কথা বলেন না কেউ? আপনার একজন আল্লাহ আছে। ও জগৎবাসী জেনে রাখো, তোমার একজন রব আছে। তোমার রব কিন্তু তার বান্দা সিলেকশন করে, বান্দা মূল্যায়ন করে বাহ্যিক কোন রূপ দেখে নয়, চেহারা দেখে নয়, পাগড়ি দেখে নয়, জুব্বা দেখে নয়, দাড়ি দেখে নয়, পদ পদবি দেখে নয়, ডক্টর ডিগ্রি দেখে নয়, বিসিএস ক্যাডার দেখে নয়, এসপি দেখে নয়, মেজর দেখে নয়, মন্ত্রী দেখে নয়। তোমার আল্লাহ তার বান্দা মূল্যায়ন করে শুধুমাত্র বিশুদ্ধতা অন্তর আমল দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বান্দা মূল্যায়ন করে কি দেখে? বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল। এই বিশুদ্ধ অন্তর আমলটা যদি রিস্কার ড্রাইভারের হয়, একজন কৃষকের হয়, একজন মুসিরও হয়, একজন রাখালেরও হয়, একটা ভিক্ষুকেরও হয়, তার মূল্য আমার মালিকের কাছে অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। প্রিয় মুসলমান ভাইরা আমার, হেকিম লোকমান নবী নয়, রাসূল নয়, বাদশা নয়, উঁচু লম্বা প্রকৃতির একটা মানুষ নয়। হেকিম লোকমান ইতিপূর্বে বলেছে একজন রাখাল ছিল, রাখাল। হেকিম লোকমান একজন গোলাম ছিল, গোলাম। হেকিম লোকমান বাইকটা খাটো ছোট্ট প্রকৃতির একটা মানুষ ছিলেন লোকমান। হেকিম লোকমানের নাকটা বেঁকা ছিল, দেখতে ভালো দেখা যায় নাই। হেকিম লোকমানের ঠোঁটটা বড় ছিল, হাইরে সুন্দরভাবে কথা বলতে পারে নাই। হেকিম লোকমানের চেহারাটা একেবারে কালো বর্ণের ছিল, কিন্তু ভালো একটা মন থাকার কারণে, বিশুদ্ধ কিছু আমল থাকার কারণে আমার আল্লাহ তারে কত বেশি ভালোবাসে, তার নামটা পর্যন্ত কোরআন কারীমের নামে সূরা নাযিল করে দিয়েছে। এই কথাটা বুঝাইতে যে আরেকটা কথাও তার সঙ্গে যোগ করি। ও মুসলমান ভাইরা আমার, আমার নবী দুনিয়া থেকে চলে যাবার প্রাক্কালে
সোয়া লক্ষ সাহাবী নবী রেখে গেছেন। সোয়া লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় হুজুর যিনি সমাজের মধ্যে আছেন, মেধাবী হুজুর, মুফতি হুজুর, তারপরে কি মুফাসসির হুজুর, তারপরে মুহাদ্দিস হুজুর, শাইখুল হাদিস হুজুর। যত বড় মেধাবী হুজুর হোক না কেন হোক, যদি বলা হয় হুজুর আমার নবীর 50 জন সাহাবীর নাম বলেন, তো একটা না 60 জন নবীর সাহাবীর নাম বলেন তো হুজুর, 100 জন নবীর সাহাবীর নাম বলেন তো হুজুর, একটা না হুজুর 10 জন, 15 জন, 20 জন, 30 জন পরে আটকিয়ে যাবে। আবার মনে পড়বে, আবার কিছু সাহাবীর নাম বলবে, আবার কিছুক্ষণ দেরি করবে, আবার কিছু সাহাবীর নাম বলবে। এর চাইতে সর্বোচ্চ কি বলে 50-60 জন নবীর সাহাবীর নাম একটাতে কোন হুজুরের পক্ষে বলা সম্ভব নয়, অথচ 12 মাস হাদিস করায়। কিন্তু আপনারা নবীর কয়জন সাহাবীর নাম জানেন বলেন তো? 5 জন, 10 জন, 15 জন, 20 জন? না বাবা, এতজন। আপনারা নবীর সাহাবীর নাম একটানা বলতে পারবেন না, আপনারা জানবেন না, বলতে পারবেন না। কোনটা বলতে চাইছি শুনেন। যদি আপনাদেরকে বলা হয় নবীর 5 জন সাহাবীর নাম বলেন, তাহলে 5 জন সাহাবীর নাম বলতে যায়া আমার বিশ্বাস নবীর সোয়া লক্ষ সাহাবীর মধ্যে 5 জন সাহাবীর নাম বলতে যে কিন্তু বেলালের নামটা বাদ দিবেন না। আল্লাহু আকবার বলেন। হুজুর কার নামটা? হযরত বেলালের নামটা কিন্তু আপনারা বাদ দিবেন না। অথচ বেলালের চাইতে নামি দামি অর্থনৈতিক স্বাবলম্বী কোটিপতি তৎকালীন জমানার নবীর সাহাবীদের মধ্যে কোটিপতি সাহাবী আছে। এরা কোরবানির সময় একসাথে ওট দুম্বা জবাই করে আল্লাহর রাস্তা বিলিয়ে দেয়। এমন ধনী সাহাবী নবীর জামানায় এসেছিল। অনেক নেতৃত্ব দানকারী সাহাবী পর্যন্ত নবীর জামানায় ছিল, কিন্তু অনেকের নাম আপনারা জানেন না, বলতে পারবেন না। কিন্তু বেলালের এমন একটা নাম, এই পৃথিবীর এমন মুসলমান নাই যে বেলালের নামটা জানে না। বেলাল নবী ছিল না, রাসূল ছিল না, কুরআন বংশের কোন নেতা ছিল না, কোন ধর্মগ্রন্থের ধর্মযাজক ছিল না। কি ছিল? হযরত বেলাল একজন গোলাম ছিল, গোলাম। হযরত বেলালের মা তো গোলাম, হযরত বেলালের বাপও ছিল গোলাম। হযরত বেলালের কি ছিল? মা ছিল গোলাম, বাবা ছিল গোলাম। উমাইয়ার গোত্রের ছিল, উমাইয়ার গোলাম ছিল, গোলামের বাচ্চা গোলাম ছিল। কিন্তু বেলালের মর্যাদা কত বড় উঁচু স্তরে পৌঁছে গেল ভালো একটা মন থাকার কারণে। নবী মেরাজের রাত্রিতে যাইয়া আমার নবীর সাহাবী বেলালকে দেখতে পায়। নবীজি মেরাজের রাত্রে যাইয়া বেলালকে দেখতে পায়। অথচ আবার পিছনের দিকে নিয়ে যাই, বেলাল নবী নয়, রাসূল নয়, রাজা নয়, বাদশা নয়, কবি নয়, সাহিত্যিক নয়, কিচ্ছু নয়, একজন গোলাম। শুধুমাত্র অন্তরটার মধ্যে এমন ভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসার মহিকনায় জায়গা দিছে। আল্লাহ সেটাকে অবমূল্যায়ন করে নাই। তামাম দুনিয়ার মাখলুকাতের কাছে, মুসলমানদের কাছে বেলালের নামটা মুখস্থ করিয়ে দিছে। প্রিয় মুসলমান ভাইরা আমার,